ওয়েলকাম টু বাংলা নিউজ লাইভ। 2023 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক। এরপর গেল বছরেও দলটা ভালো পারফরমেন্স করতে পারেনি। এরই মধ্যে ওয়ানডে ফরম্যাটে আরও একটা টুর্নামেন্টে মাঠে নামতে যাচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। এই দলটি চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারে, বাংলাদেশ পার ভক্তরাও নিশ্চয়ই এমনটা আশা করেন না। সেই দলটার উপর ভরসা রাখতে চাচ্ছেন কোচ ফিল মিচ। তার অভিমত, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ওঠা তো বটেই, শিরোপা জেতার রসদও বাংলাদেশ দলের আছে। 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেমিফাইনাল খেলার সেরা সাফল্যের পর এবার বাংলাদেশ আবার এগিয়ে যেতে চায়। প্রস্তুতি ক্যাম্পে তৃতীয় দিনে সিমস তার দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমি যদি বিশ্বাস না করতাম তাহলে এখানে থাকতাম না। আমার মনে হয় কোনো টুর্নামেন্টে গেলে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যেতে হয় এবং ম্যাচের দিনে সেরা ক্রিকেট খেলতে হয়। আমি এটাকেই গুরুত্ব দিই এবং প্রতিবার দলকে এই মানসিকতা নিয়েই খেলতে বলি। তার আত্মবিশ্বাসের অন্যতম কারণ হলো বাংলাদেশ সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজের সফর। যদিও সেখানে ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে হেরেছিল দল, তবে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ জিতেছিল এবং টেস্ট সিরিজে একটি ম্যাচ জিতেছিল। সিমস দলের উন্নতি সম্পর্কে বললেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে পারফরমেন্স বিবেচনা করলে আমি বলবো আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। অবশ্যই সাফল্যের কিছু দিক আমাদের পক্ষে যায়নি, তবে আমি বিশ্বাস করি আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে আমাদের খুব ভালো সুযোগ রয়েছে। তবে কোচ স্বীকার করেন যে দলটির প্রস্তুতি আদর্শ নয়। 40 দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মৌসুম শেষে খেলোয়াড়দের দ্রুতই 50 ওভারে ক্রিকেট মানিয়ে নিতে হচ্ছে। এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি স্বীকার করেন, আমি আপনাদের সঙ্গে একমত, এটি আদর্শ প্রস্তুতি নয়। তবে সিমস আত্মবিশ্বাসী যে দল দ্রুতই মানিয়ে নিতে পারবে। তিনি বলেন, 2 দিনের অনুশীলনে বিপিএল নিয়ে কোনো আলোচনা হয়নি। খেলোয়াড়দের দীর্ঘ সময় ব্যাটিং এবং ওয়ানডে ফরম্যাটের জন্য সঠিক লাইন রেখে বোলিংয়ের ওপরে মনোযোগ দিয়েছে। আমি মনে করি না যে বিপিএল এর মানসিক ক্লান্তি তাদের কোনো প্রভাব ফেলবে। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।